আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে খেজুর নিয়ে কি ধরনের ব্যবসা হয়। আমাদের বাংলাদেশে যে হাজী সাহেব ব্যবসায়ীরা আছেন, বড় বড় টুপি মাথায় দেন, বড় লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, আরাবিয়ান আতর, তাদের নামের সাথে কেউ কেউ আলহাজ ব্যবহার করেন, কেউ কেউ হাজি ব্যবহার করেন। সমাজ রাষ্ট্রে তাদের অনেক গুরুত্ব রয়েছে। তারা সমাজ রাষ্ট্রে সমাজসেবক হিসেবে, ধার্মিক পায়াস ব্যক্তি হিসেবে পরিচিত। তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে, শিল্পপতি হিসেবে পরিচিত। তাদের খেজুরের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের ব্যবসা আছে, ফলের অন্যান্য ফলেরও ব্যবসা আছে, বিদেশি ফলের। তো তারা যে ইম্পোর্টগুলো করে, আমদানি করে, এই আমদানি করতে গিয়ে তারা যে জালিয়াতিটা করে, বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে তারা প্রতারণা করে। বলা চলে এটা এক ধরনের ডাকাতি। এই ডাকাতিগুলো করে পুরান ঢাকার বড় বড় হাজী সাহেব ব্যবসায়ীরা এবং নামকরা তথাকথিত ব্যবসায়ীরা, যারা রাজনীতিতেও আছে, এমপি মন্ত্রী হচ্ছেন। বিশেষ করে গত 15.5 বছর ভারতের দিল্লির এজেন্ট শেখ হাসিনা, লেডি লেন্দুব দর্জি, সে অনেক এমপি মন্ত্রী করেছে। তার আত্মীয় স্বজন, লোকজন, তার সন্ত্রাসী কার্যক্রমে, তার টাকা পাচারে যে লোকগুলো কাজ করেছে, তাদেরকে এই ব্যবসায় ইনভলভ ছিল। তাদের অনেকেই হাজী সাহেব। যেরকম নাসা গ্রুপের, আমেরিকার গবেষণা সংস্থার নাসার নামে নাম করেছে নাসা গ্রুপ। আর জানেন যে নজরুল ইসলাম মজুমদার নামের একজন ভণ্ড, কালো টুপি, লম্বা লম্বা দাড়ি, প্রাইভেট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল সে। তার গার্মেন্টস ব্যবসা, নিট ওভেন, তার ব্যাংকের ব্যবসা, নানান ধরনের তার ব্যবসা আছে। সে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে। বিভিন্ন গণমাধ্যমগুলোতে সেগুলো খবর এসেছে। আমরা একটা প্রতিবেদন সম্প্রতি দেখলাম একটি গণমাধ্যমে, যে সে কিভাবে টাকা পাচার করত, ফল আমদানি করে, কমলা আমদানি করে, ইম্পোর্ট করে, এবং খেজুর আমদানি করে। মদিনা ডেটস নামে তার মেয়ের জামাইয়ের প্রতিষ্ঠান, সেখানে খেজুর আমদানিতে কিভাবে তারা প্রতারণা করত, ডাকাতি করত, কিভাবে তারা টাকা পাচার করত, সেগুলো একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। তো খেজুর নিয়ে যে সংক্ষেপে বলতে চাই, বিগত দিনেও আমি খেজুর নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করেছি, বলেছি। খেজুর মুসলমানদের একটি প্রিয় খাবার। এটা আরাবিয়ান দেশগুলোতে খেজুরগুলো ফলন বেশি হয়। এগুলো বেশ এনার্জেটিক ফ্রুট। এটা বিশেষ করে পবিত্র রমজান মাসে মুসলমানরা এই খেজুর দিয়ে তারা ইফতার করে। এর জন্য মুসলিম দেশগুলোতে খেজুরের চাহিদা থাকে। বাংলাদেশ মুসলিম দেশ হলেও এখানে খেজুর গাছ, সেই ধরনের খেজুর গাছ নেই। এই খেজুরগুলো আরাবিয়ান দেশ থেকে আমদানি করতে হয়, ইম্পোর্ট করতে হয়। তো আমরা জানি যে খেজুরের কেজি যখন ইম্পোর্ট করে, খেজুরের কেজি 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা পড়ে আমদানির সময়, ইম্পোর্টের সময়। কিন্তু আমরা আমাদের বাজারগুলোতে দেখতে পারতেছি খেজুরের কেজি 1800 টাকা, 2000 টাকা, 2200 টাকা, 2500 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 7000 টাকা। আপনারা লক্ষ্য করে থাকবেন, ধানমন্ডি, গুলশান এলাকায়, বনানী এলাকায়, অভিজাত এলাকাগুলোতে তারা এক ধরনের তারা আউটলেট করেছে খেজুরের ডেটসের। নজরুল ইসলাম মজুমদারের মেয়ের জামাইয়ের হবে সম্ভবত এগুলো, যেটা দেখলাম প্রতিবেদনে। তো এগুলো ছাড়াও আমরা খোলা বাজারে, ফুটপাত, এখানে সেখানে খেজুরগুলো যেগুলো দেখি ভ্যানের উপরে, এখানে সেখানে, খেজুরের দাম শুনলেই মাথা বিগড়ে যাবে। খেজুরের কেজি 1800 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা। অথচ আমরা যখন গণমাধ্যমে খোঁজখবর নেই, এই খেজুরগুলো আমদানি করে 100 সামথিং টাকা পড়ে বাংলাদেশি টাকায়। তো এখানে বড় বড় ব্যবসায়ী যারা ইম্পোর্ট করে, তারা বেশি দামে সেল করতেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার আরো কয়েক গুণ ভোক্তাদের কাছ থেকে নিচ্ছে। এভাবেই মানুষের গলা কাটা হচ্ছে, ডাকাতি করতেছে মানুষের পকেটগুলো। বছরের পর বছর এভাবে খেজুরের মাধ্যমে বাংলাদেশে হাজার রকমের ব্যবসায় প্রতারণা আছে, ডাকাতি আছে, সব আপনারা জানেন, আমরাও জানি। বিশেষ করে খেজুর নিয়ে স্পেসিফিক আমি কথা বলছি। খেজুর নিয়ে এভাবে ডাকাতি করা হচ্ছে।
আপনারা জানেন লেডি লেন্দুদ্দর যে শেখ হাসিনা তার আমলে খেজুরে বেশি শুল্ক বসিয়েছিল অন্যান্য পণ্যের তুলনায়। সে যেহেতু ভারতের দিল্লির এজেন্ট ছিল, মুসলিমদের কালচার, মুসলিমদের খাবার পছন্দ করতো না। খেজুর তো সকল মানুষেরই খাবার, অন্য ধর্মে তো এটা হারাম না, একটা গাছের ফল। তো জানে মুসলমানরা ইফতারের সময় এটা খায়, পছন্দ করে, এই জন্য এটার উপর বেশি শুল্ক আরোপ করেছিল, শুল্ক ট্যাক্স বসিয়েছিল, ভ্যাট। তো যাই হোক, এই পবিত্র রমজান মাসে বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা ইফতার করতে পারেন না খেজুর কিনে। 2000 টাকা 1800 টাকা কেজি যদি খেজুর থাকে, তাহলে কিভাবে তারা সেটা কিনবেন? আমরা চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অন্ততপক্ষে এখানে একটা সাঁড়াশি অভিযান চালাক, ইম্পোর্টার যারা আছে তাদের খোঁজখবর নেক, সার্চিং করুক, কমার্স মিনিস্ট্রি থেকে এটা তদন্ত করা হোক, কারা এই সিন্ডিকেটে জড়িত, কোন হাজি সাহেবরা, কোন আলহাজ সাহেবরা, কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, এটিসি যেটাই হোক না কেন, সকলকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা দরকার, তাদের জরিমানা করা দরকার, তাদের ব্যবসার লাইসেন্স বাতিল করা দরকার, খেজুর সহজলভ্য করা দরকার মানুষের কাছে। খেজুর খুবই এনার্জিওয়ালা একটা ফ্রুট, এটা মানুষের কাছে সহজলভ্য হওয়া দরকার। আসসালামু আলাইকুম।